আসসালামু আলাইকুম। আমি এখন কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে বসে আছি। আর এই কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি স্থান। এখানে কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু বিভিন্ন স্থান থেকে আসেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সমুদ্রের এই সুন্দর বাতাস উপভোগ করার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য একটা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে হোটেল ব্যবস্থা। হোটেলের যে মানুষ এসে থাকার যে একটা পরিবেশ, এই পরিবেশটা কিন্তু হোটেলের ভিতরে নাই। যেমন ধরেন বাথরুমের একটা প্রবলেম আছে। তারা কি করে যেভাবে মন যেভাবে রাখে, মানুষ মনে করেন কেউ থাকলে থাকবো, না থাকলে নাই, এইভাবে অবস্থা। মানুষ তখন রাত্রেবেলা কোথায় থাকবে ওই চিন্তা করে কিন্তু বাঙ্গা হোক ডোঙ্গা হোক যেসা একটা হোটেলে উঠে জায়গা, কিন্তু পরবর্তী সময় আর আসার চিন্তা করে না। কারণ মনে করে যে দৌড় গেলে তো আর থাকতে পারতাম না, অনর্থ কাজের গিয়ে লাভ নাই, এখানে হোটেল ভালো নয়। যে কারণে কিন্তু অনেকে কিন্তু হোটেলে কিন্তু আসতে রাজি হয় না। কুয়াকাটার মধ্যে একটা সুন্দর একটা যান, কিন্তু অনেকে আসতে রাজি হয় না হোটেল ভালো না হওয়ার কারণে। কিন্তু হোটেল ম্যানেজমেন্টটা কিন্তু খুবই খারাপ। আর বিশেষ করে উল্লেখযোগ্য সবচেয়ে স্থানের মধ্যে কুয়াকাটা একটি উল্লেখযোগ্য স্থান হওয়া সত্ত্বেও হোটেলগুলা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং এগুলা কিন্তু সরকারি দায়িত্বে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। কারণ তারা হোটেলগুলা একটা ব্যবসা কেন্দ্রিক নিয়ে বইছে। এটা তারা মনে করে যে পর্যটনরা আসলো, যদি আসেতে আসুক, না আসে না, আমরা কি চাওয়া যায় না। তারা এই পরিষ্কার করবে না, নোংরার মাঝেই রাখবে, পরিষ্কার করবে না। আর যেমন ধরেন আমরা তো বেশি কিছু চাই না, আমরা চাই একটা খাট হবে সুন্দর, এই খাটের মধ্যে যাতে রাত্রের বেলা ঘুমানো যায়, এবং একটা ওয়াশরুম থাকবে, যেমন বেসিং থাকবে, একটা বেসিংয়ের উপরে একটা গ্লাস থাকবে যাতে শেভ করা যায় এবং দাঁত ব্রাশ টাশ করা যায়। এর জন্য একটা বেসিং এবং একটা গ্লাস থাকবে উপরে। আর ধরেন একটা হাইকমেট থাকবে প্রস্রাব পায়না করার জন্য। এই দুইটা জিনিস দরকার, একটা হাইকমেট আর একটা হলে বেসিং, এবং বেসিংয়ের উপরে একটা গ্লাস যাতে দাঁত ব্রাশ টাশ করা যায়। আর হচ্ছে একটা ছোটো মোটো একটা খাট, আর উপরে একটা সিলিং ফ্যান। ছোটো মোটো খাট সিঙ্গেল, বেশি বড় না, সিঙ্গেল খাট, বেশি বড়োর দরকার নাই। এইরকম একটা হইলে কিন্তু হয়ে যায়। কিন্তু তারা এমনভাবে করে রাখছে, এই তিনটা জিনিস হলে কিন্তু আমরা হয়ে জায়গা। একটা খাট, একটা গ্লাসের গ্লাস উপরে গ্লাস থাকবে এবং নিচে বেসিং থাকবে, এইরকম একটা বেসিং যাতে দাঁত ব্রাশ টাশ করা যায়। আর হচ্ছে কমেট, হাই কমেট কিছু থাকবে, আর কিচ্ছু না। এগুলো তো হলে কিন্তু যথেষ্ট পরিমাণ আর লাগে না, কিন্তু তারা এটা বোঝে না। তারা এটা ব্যবসা কেন্দ্রিক নিয়ে বইছে, তুমি থাকলে দেখো, না থাকলে নাই, আরও গালাগালি করে। এই হচ্ছে অবস্থা তাদের। আসসালামু আলাইকুম। আমি এখন কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে বসে আছি। আর এই কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে একটি অন্যতম স্থান। এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটকরা কিন্তু আসে। এখানে প্রচুর বাতাস, তাকে দেখেন কী শব্দ হচ্ছে, বাতাস, প্রচুর বাতাস। এই বাতাসের মধ্যে বসতে গরমের দিনে বসলে কিন্তু আলাদা একটা শান্তি অনুভূত হয়, যে কারণে বিভিন্ন স্থান থেকে মানুষ আসে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমাদের যে বিভিন্ন স্থানে যে পর্যটন কেন্দ্রগুলোতে হোটেল ব্যবস্থাগুলো খুবই খারাপ। তারা ওই 32 বছর আগের, যে 50 বছর আগের যে হোটেলগুলো ছিল, ওই হোটেলগুলারে কোনো মডিফাইং করছে না। সামান্য একটু জাড়া মোছা দিয়া ওই এই মানদাতার আমলের পুরান হোটেলগুলোই রয়ে গেছে। এটাই একটু কিন্তু ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতো, এই কোনো নিয়ত নাই। যেমন ধরেন এই যে মানদাতার আমলের যে খাটটা ছিল, এই খাটটা ভাঙ্গে ফেলাই দিলে কী হয়, ভাঙ্গে ফেলাইয়া 2000 টাকার মধ্যে ছোটো একটা খাট হলেই হয়, কোনো মধ্যে ঘুমানো যায়। ছোটো একটা খাট, এটা 2000 টাকা দাম হবে, এবং তুষক ধরলেন 500 টাকা দাম হবে। ওই 2000 টাকা 2500 টাকার ভিতরে কিন্তু খাটটা হয়ে যায়, গেল একটা। 2 নম্বর হচ্ছে আমরা দাঁত ব্রাশ করার জন্য একটা হয়তো গ্লাস, একটা বেসিং, একটা গ্লাস টাঙ্গায় রাখতে ওয়ালের মাঝে, আর একটা বেসিং যাতে দাঁত ব্রাশ করা যায় এবং সেফটি করা যায়। দাঁত ব্রাশের জন্য, সেফটি করার জন্য একটা গ্লাস সহ একটা গ্লাস টাঙ্গায় রাখতে উপরে একটা বেসিং, শেষ। এই গেল 2 নম্বরটা। আর 3 নম্বর হচ্ছে কমেটটা হাই কমেট থাকতো, এবং ধরলেন প্রস্রাব পায়না করতে সুবিধা হয়, যারা বয়স্ক আছে তারাও সুবিধা হয়, এবং যারা আমার মতো ধরলেন চলাফেরা করতে তাদেরও সুবিধা হয়।
এটা হাই কমেট, এবং সুন্দর করে এই হাই কমেটটা একটু মানে মডিফাইং করে সুন্দর আধুনিক সিস্টেমে যে এখন কিনতে পাওয়া যায় বাজারে, ওইগুলো দিয়ে বসতো। এই তিনটা জিনিস করলে কিন্তু যথেষ্ট, আর লাগে না। হ্যাঁ, একটা খাট, একটা বেসিং, গ্লাস সহ একটা বেসিং, আর হচ্ছে একটা হাই কমেট, এই তিনটা জিনিস, আর উপরে একটা সিলিং ফ্যান, আর দরজার পাশে একটা হ্যাঙ্গার, মানে দরজার পাশে হ্যাঙ্গারটা লেগে কাপড়টা যাতে টানিয়ে রাখা যায়। এই 2-3টা জিনিস যদি হয়ে যায় কিন্তু হোটেলটা হয়ে যায়। এবং এটা কিন্তু 500 টাকার ভিতরে করা সম্ভব, 500 টাকার ভিতরে করা সম্ভব। আমি মনে করি এটা সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, যাতে প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে এইভাবে করা হয়। তাহলে কিন্তু 500 টাকার ভিতরে থাকলে সবার কিন্তু মানে ভ্রমণ টমন করতে পারবো, যাইতে পারবো, সবার মানে ইচ্ছা অনুযায়ী কিতা করতো। তারা কী করে এই মানে যেমনি মন চায় একটা কিতা রাখবো, মানে এই আমি যে 4টা জিনিস বললাম, এই 4টা জিনিস কিন্তু নিত্য এগুলো লাগবেই। কিন্তু এই 4টা জিনিস ছাড়া তারা কী করে আরও অনেক আনুষঙ্গিক জিনিস এই সেই মানে রাখে রুমটারে, মানে যে রুমটা ছিল না নি মানে মোটামুটি একটা ধরনের এটারে আরও ছোটো করে। যেমন ধরেন এই টিভি তো এখন চলে না। টিভি কি এখন চলে? এখন সবাই মোবাইলে দেখে, টিভি কিন্তু এখন চলে না। এই টিভিটা কী করে তারা জাদুঘর মনের মতো সাজাই রাখে। ওই যে 20 বছর আগে তারা টিভি দেখাইতো, ওই টিভিটারে তারা কী করে ওই মানে সাজাই রাখে হোটেলের মাঝে। আমি বললাম, আমি আজকে কিন্তু তার সাথে রাগ করছি। আমি বললাম, ভাই এই যে টিভিটা এখানে এই জায়গাটা ভাঙ্গিয়া এই টিভিটা আপনার বাসাত নিয়ে রাখেন, বাসাত নিয়ে জাদুঘর বানান। যে 20 বছর আগে আমার একটা হোটেল ছিল, এই হোটেলের মাঝে আমি টিভি চালাইতাম, এই হোটেলের মাঝে আমি টিভি দিয়ে রাখছিলাম, এবং আমার 10টা রুম ছিল, 10টা রুমে 10টা টিভি আমি দিয়ে রাখছিলাম। এখন টিভি চলে না, আপনি আপনার গরনে এটা জাদুঘর বানাই রাখেন, আজীবন জাদুঘর হিসেবে এই মানে স্মরণীয় হয়ে থাকবে। এবং এই যে বাঙ্গা কমেট, আগের আমলের কমেট, এগুলো আপনি গরনে জাদুঘর বানিয়ে রাখেন, এগুলো জাদুঘর বানিয়ে রাখেন। আর নতুন কমেডি কেন লাগান, বেসিং নতুন লাগান, এবং খাট যেগুলো আছে এগুলো নতুন খাট বসান। হ্যাঁ, তেলে কিন্তু হোটেলগুলো তো চলবে, আমরাও কিন্তু মানে স্বাচ্ছন্দ্যভাবে একটা ভিডিও করতে পারি, এবং মানুষও কিন্তু দূর দূরান্ত থেকে আসবে। কারণ হোটেল যদি সুন্দর না হয় কেউ আসবে না। হোটেল মানুষ থাকার জন্য। তবে হ্যাঁ, যারা রাজকাম করে অথবা যারা মাটি উটি খাটে তারা থাকতে পারবো। কারণ কি তারা সারাদিন পরিশ্রম করে, তারা কিন্তু মানে যেখানে মন চাই এখানে ঘুমাইতে পারবো, তারা কোনো সমস্যা হবে না। আমরা অনেক সময় কী করি, ইন্ডিয়ারে বকাবকি করি যে তারা ওই প্রস্রাব পাখানার জন্য এই ফতে কাটে করে। কিন্তু আপনি যদি ভারতে যান, গিয়ে দেখবেন কি তাদের প্রত্যেকটা হোটেল হাই কমেট, এবং 500 টাকার ভিতরে আপনি কাশ্মীর থেকে ধরে তামিলনাড়ু থেকে ধরে যে কোনো জায়গায় যাবেন 500 টাকার ভিতরেই আপনি হোটেল পাইতেছেন। 500 টাকার ভিতরে আপনি একটা সিঙ্গেল রুম পাইতেছেন, এবং প্রত্যেকটা রুম কিন্তু হাই কমেট, লো কমেট নাই এক কথায়। মানে ইন্ডিয়াতে কোনো হোটেলে লো কমেট নাই, সব হাই কমেট। ঠিক আছে, আমরা যতই তারা গালাগালি করি, তারা বাথরুম নাই, এই নাই সেই নাই, কিন্তু তাদের বাথরুম কিন্তু আমাদের চেয়ে অনেক উন্নত। ঠিক আছে, এখন এই যে বিষয়টা মানে তারা, আমরা অনেক সময় বলি তারা তারা একটা গ্রামাঞ্চলে কিছু লোক আছে, তারা হয়তো রাস্তাঘাটে প্রস্রাব পায়খানা করে। এটা কিছু কারণ আছে। এটা কারণ হচ্ছে তারা ঘরের ভিতরে তুলসী গাছ থাকে, ওই তুলসী গাছ থাকলে তারা মনে করে প্রস্রাব পায়খানা যদি বিতরণ করি তাহলে তুলসী গাছের অবমাননা হয়, যে কারণে তারা কিন্তু অনেকে বাইরে এটা করে। কিন্তু এই কুসংস্কারটা কিন্তু এখন উঠতে গেছি গা, এই কুসংস্কারটা উঠতে গেছি গা। কারণ হচ্ছে এই কুসংস্কারটা উঠার জন্য তারা অনেক অক্ষয় কুমারের অনেক ছবি টবি কিন্তু তারা অনেকটা বাইর করছে, যে এই কুসংস্কারটা উঠানোর জন্য। যে তারা তুলসী গাছের সম্মান করে, তো মনে করে যে তুলসী গাছের অবমাননা হবে, এজন্য তারা ঘরের ভিতরে বাথরুম রাখে না। ওইটা কিন্তু গ্রামাঞ্চলে হতে, কিন্তু ইন্ডিয়ার শহরের ভিতরে কিন্তু এই ধরনের কুসংস্কার উঠতে গেছি গা। তারা প্রত্যেকটা হোটেলে কিন্তু হাই কমেট। ঠিক আছে, আমরা যতই গালাগালি করি কিন্তু প্রত্যেকটা কমের হাই কমেট। এটা কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ কিন্তু তারা সৃষ্টি করছে। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের এখানে কোনো এ ধরনের কোনো পরিস্থিতি নাই, যে কারণে কিন্তু আমরা আসতে পারি না। এই হচ্ছে একটা বিরাট একটা প্রবলেম। অনেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আইসে যখন দেখে হোটেলটা এই অবস্থা, তখন সে থাকতেছিল 3 দিন, সে মনে করে কিন্তু আমি আজকে কি আমরা রাত কোনো মতে খাটাই যেতে আমরা চাই। কারণ কি হোটেলের মানে পরিবেশ দেখলে তাহার মনে চায় না এই ধরনের পরিবেশ আমরা বাংলাদেশে। তবে হ্যাঁ, আমাদের সিলেট এবং চট্টগ্রামে এই হোটেলগুলো কিন্তু খুবই লাক্সারিয়াস। হ্যাঁ, এগুলো কিন্তু স্বাচ্ছন্দ্য থাকা যায়। হ্যাঁ, মানে কোনো অসুবিধা হয় না। কিন্তু অন্যান্য যে রংপুর বলেন, দিনাজপুর বলেন, তারপর এই যে মানে বিভিন্ন সাইট, বরিশাল, এগুলো কিন্তু হোটেল কিন্তু একদম ভালো না, এগুলো নোংরা সাইজের। তবে হ্যাঁ, কিছু হোটেল আবার ভালো আছে। যে হোটেলগুলো ভালো, হোটেলগুলোর ভাড়া হচ্ছে 3000-4000 টাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে 3000-4000 এক রাতের জন্য আমি কেন দিব? আমরা কি সবাই বড় লোক যে 3000-4000 টাকা হোটেল ভাড়া দিব? আমরা সর্বোচ্চ হয়তো 500 টাকা দিলে আমরা অনেক কিছু, 500 টাকা দিলেও খরচ লাগে।
আমরা এত টাকা দিব কেন? আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমি মানুষের পক্ষ থেকে বলতেছি, হোটেল ভাড়া 500 টাকা করার জন্য একটা ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। এবং যাতে এই যে 4টা জিনিস বললাম, একটা বেসিং সহ আয়না সহ একটা বেসিং যাতে তা 10 করা যায়, আর একটা খাট যাতে 2,500 টাকার মাঝে সিঙ্গেল একটা খাট যাতে রাত্রে ঘুমানো যায়, আর হচ্ছে প্রস্রাব পাখানোর জন্য একটা হাইকমের নতুন সিস্টেম, নতুন আঙ্গিকে, আর উপরে একটা সিলিং ফ্যান। এই 4টা জিনিস হলে আর কিছু লাগে না, এগুলোই যথেষ্ট একটা হোটেলের জন্য। আর একটা হ্যাঙ্গার, দরের পাশে একটা হ্যাঙ্গার যাতে কাপড় ঝুলাইয়ে রাখা যায়, এইগুলো হলেই যথেষ্ট, আর লাগে না তো, আর লাগে না। ঠিক আছে, যে মনে করি আর মোবাইল চার্জ দেওয়ার জন্য এই লাইনগুলো ঠিক আছে কিনা ওইটা একটু দেখা দরকার, কারণ মোবাইল ক্যামেরা অনেকে চার্জ দেওয়ার জন্য চার্জের লাইন টাইন ঠিক আছে কিনা এগুলো একটু ফলো করে, এগুলো হলেই মানে যথেষ্ট, আর কিছু লাগে না। মানুষ মানে পর্যটকের অভাব হবে না। ঠিক আছে, মানুষ কিন্তু অনেকে মাথে না কী কারণে হোটেলে আমার কিন্তু আজকে অনেক প্রশ্ন করছে যে আপনি কেন হোটেলে থাকবেন না কেন। আমি মানে কিছু মাতি না, কারণ মাতলো সরম। এখন যখন 2-3 বার আমার প্রশ্ন করে তখন আমি তারে কইলাম, আপনি কি এটা হোটেল না গরুর ঘর? আমি ডাইরেক্ট বলছি, আপনি কি এটা হোটেল না গরুর ঘর? হোটেল যদি হয় তাহলে এই 32 বছর আগের এই টিভি কেন টাঙ্গাল? এটার কি বাঙ্গা বাড়ির জাদুঘর বানিয়ে রাখতে পারেন না? এরপরে এটারে মানে এটা জায়গা দখল করছে না এই টিভিটায়। তারপর আরও অনেক জিনিস পুরান জিনিস টিভির মতো আরও অনেক এটা সাজাই রাখছে জাদুঘরের মতো। আমি কই যদি আপনার জাদুঘর রাখার প্রয়োজন হয় আপনি এগুলো বাড়িতে নেন, বাড়িতে নিয়ে জাদুঘর বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু দেখা যায় কি তারা এগুলো ওই ফরিদের সে আমার সাথে রাগ দেখাইছে, আপনি তাকলে দেখেন না তাহলে নাই, মানে এইভাবে আমার রাগ দেখাইছে পরে দেওয়া। তো যাই হোক, তাকলে দেখেন না তাহলে না, এটা খারাপ কোন যায়, এটা তুই বেটা রাজ কামড়া হইতে পারস। এরা যেখানে মন যেখানে ঘুমাইতে পারে, আমরা কিন্তু যেখানে মন যেখানে ঘুমাইতে পারবো নি। তো ওই হচ্ছে অবস্থা আর কি, বুঝছেন কিতা কইছি। তো তারা মনে করে সবাই একই রকম মনে করে, একই পাল্লা ওজন করে আর কি। সে অনেকে আছে একবার কম টাকার জন্য দেখে, যারা দেখে তারা তা সমস্যা নাই। কিন্তু আমার এই কথা প্রশ্ন করার দরকারটা কি যে আপনি থাকবেন না কেন? ওই যখন কেন কইছে তখন আমি তার ব্যাখ্যা দিলাম যে দেখেন আপনার হোটেলটা এইরকম 50 বছর আগের পুরানিয়া সিস্টেম, এটা হোটেলে থাকার মতো মানুষ থাকতে পারে না। এটা যারা মনে করেন কাজ কাম করে আইছে, মানে তারা সময় মানে ঘুমলা যে কোনোভাবে লাগবো, তারা ঘুমাইতে পারে, আমরা কীভাবে ঘুমাবো? তো যাই হোক, এটা মানে আমি বললাম অনেক দুঃখ নিয়ে কিন্তু কথাটা বলছি। হোটেল ম্যানেজমেন্টে কিন্তু মানে 1 নম্বর জিনিস, মানুষ আগে প্রথম টাকা দেখে, টাকা যদি থাকতে পারে তারপর আসে খাওয়ার পর্বত আসে। খাওয়ার দিকে কিন্তু আমরা বাংলাদেশের মোটামুটি সব জায়গায় মোটামুটি সুন্দর সিস্টেম করা আছে খাওয়ার জন্য, এবং সাশ্রয়ী রেটে আছে। কিন্তু হোটেলটাই সবচেয়ে দুঃখজনক, হোটেলটা আমার কাছে খুব কষ্ট লাগে। টাকার সবচেয়ে বড় আছে যে গেল এই প্রসঙ্গ। আর আমি যখন এখন কুয়াকাটা বর্তমানে আছি, কারণ এত সুন্দর একটা প্লেস, যা বলার মতো না। সাগরের কি উত্তাল ঢেউ, এটা মানে না দেখলে বুঝতে পারবেন না। এই যে শব্দগুলো করতেছে আপনারা বুঝতে পারতেছেন, এটা কিন্তু সাগরের সম্পূর্ণ শব্দ। মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে তো আসছে, তারাও কিন্তু এই সাগরের যে সব উত্তাল ঢেউয়ের শব্দ, এটা মানে শোনার জন্য অনেকে কি হোটেলে থাকতো, হোটেল ফালাইয়া মানুষ এখানে এখন বাজে প্রায় রাত্রে 12টা হয়ে গেছিল, 12টা উঠে বাজে, মানুষ হোটেল না থেকে এখানে মানুষ কিন্তু সময় অতিবাহিত করতেছে। ঠিক আছে, এই সাগরের ফারের মাঝে বসে এত সুন্দর একটা স্পেস অনেক মানুষ পায় না। আর আমরা দেশও এত সুন্দর সুন্দর এটা যদি নেপাল থাকতো আজকে, নেপাল কোনো সাগর টাগর কিচ্ছু নেই, অথচ নেপালকে দেখেন যতজন মানুষ তার চেয়ে পর্যটক তারা সবচেয়ে বেশি। হ্যাঁ, তারা পর্যটক কিন্তু অনেক, কিন্তু আমরা দেশে আজকে বিদেশি কোনো পর্যটক নাই, একমাত্র হোটেলের কারণে এবং বিভিন্ন কারণে। আমি মনে করি সরকারের উচিত 500 টাকার ভিতরে এই যে 4টা সিস্টেম বললাম এগুলো রাখিয়া প্রত্যেকটা হোটেল যাতে এইভাবে মানে করা হয়, এটা আমার জোর দাবি থাকবে। এটা করলে সবচেয়ে ভালো হয়, এবং মানে মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবে এবং তারা থাকবে। হোটেলটা কিন্তু জরুরি, এর লাগে প্রত্যেকটা শুধু। এবং স্থলবন্দরগুলোর যে হোটেলগুলো এগুলোও কিন্তু মানে ভাঙাচোরা অবস্থায় অনেক জায়গায় আমি পাইছি। এর লাগে হোটেলটা হলে সবচেয়ে দরকারি। এটা মানে দরকার। পর্যটন যে স্পেসগুলো আছে, যেমন ধরেন আমি বর্তমানে যেখানে কুয়াকাটার মধ্যে আছি, এখানে কিন্তু মানে বোয়ার পরিবেশ এবং আইনি নিরাপত্তা এবং আরও বিভিন্ন ধরনের কিছু ভাঙাচোরা আছে, এগুলো সুন্দরভাবে মেরামত করলে কিন্তু সুন্দরভাবে মানে অনেক এটা করা যায়, অনেক মানুষও কিন্তু পারবে, এবং পর্যটন প্লেসগুলো সুন্দর করা দরকার বলে আমি মনে করি। আর আমি কুয়াকাটার বর্তমান দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে বর্তমান অবস্থা। ওই তারা এখানে খাওয়া দাওয়া করতেছে, আর আমি সাগরের ঢেউটা একটু দেখাইতেছি। এই হচ্ছে সামন্দি,
এই হচ্ছে সাগরের ঢেউ, বঙ্গোপসাগরের ঢেউ। এই হচ্ছে অবস্থা। কারণ হচ্ছে এখানে একটাই সবচেয়ে বড় জিনিস, মানে বাতাসার জন্য অনেকে কিন্তু এখানে আসতেছে, বিভিন্ন ছবি টবি তুলছে, খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ, রাত্রে কি হোটেলে থাকবো মানুষ সেখানে কিন্তু এই শত সুন্দর পর্যটন প্লেসগুলো কিন্তু একমাত্র মানুষ হোটেলের কারণে কিন্তু অনেকে আসতে পারে না। হোটেলগুলো সস্তা করা দরকার, এবং এই যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো রাখলেই কিন্তু হোটেলে চলে। আর অন্যগুলো রাখার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এই জিনিসটাই বলে আমি বিদায় নিলাম। আর এটাই আমার দাবি থাকবে 500টার ভিতরে যাতে করা হয়। আসসালামু আলাইকুম।